দেখো আমার বাবা আলু চাষ করেছে, আলু ভাঙা হয়েছে জমিতে, তো আলু দিতে এসেছে বাবা, দেখতেই পাচ্ছ। বেশ বড় বড় সাইজেরই আলু হয়েছে, আলু খুব ভালো ফলন হয়েছে এবারে। অনেক চাষিদের মুখে শুনতে পাওয়া যাচ্ছে, আমাদের এখানে অনেক সবাই চাষ করে, তো বলছে আলু নাকি খুব ভালো হয়েছে। তো বাবাও মানে জমিতে আলু ভেঙেছে, তো দিতে এসেছে। আর আলুগুলো মানে খাটের তলাতেই চারিয়ে রাখবো, যাতে একটু হাওয়া পেয়ে ভালো থাকে। আর ভালো তো থাকবে না, দু একদিন যা গরম পড়বে তো তখন পচে যাবে, আর একটা আলু পচা মানে সব আলুই পচে যাবে, এরকম ধরনের ব্যাপার হয়ে যায়। দেখো মেয়ের বাবা আসবে আজকে, মানে বাবা আসবে আজকে, ওর বাবা আসবে, হ্যাঁ 6 মাস। তো মেয়ে বাজার সকালে একবার করে নিয়ে এসেছে, বলছে মা পাপা এসে মিষ্টি খাবে, খাওয়া দাওয়ার পরে পাপাকে মিষ্টি দেবো। বলছে মিষ্টি পরেও তো খেতো, আজকেই আনতে হবে। বলছে না আজকেই নিয়ে আসবো, আমার পাপা মিষ্টি ভালোবাসে, দেশের মিষ্টি অনেক দিন খাইনি বলেই আনতে গিয়েছিল। আর সকালে দেখো সজনা ডাঁটা নিয়ে এসেছে, ওর বাবা খাবে বলেছে বলে সজনা ডাঁটা, এখানে যা যা টুকিটাকি নিয়েছে। আমি আবার এখানে পুঁই শাক নিয়ে এলাম, পটল নিয়ে এলাম, পুঁই শাক, পটল, কুমড়ো। এই যে পটলের যা দাম, শাকেই দেবো, রান্না মানে করবো না, তরকারি করবো না, এমনি শাকের মধ্যেই দিয়ে দেবো। 3টে পটল হয়েছে, আর কোথায় গেল একটা, 3টে পটল। তো এই রান্না বান্না করবো, পুঁই শাক দিয়ে দিয়ে করবো। আর বিছানাটা একটু এইভাবে গুছিয়েছি, ওই চাদরটা, এই চাদরটা ওই ঘরে পাড়া ছিল ময়ূরটা, তো এই কদিন হলো পেরেছি, 2-3 দিন হলো, তো আর এই ঘরে নিয়ে চলে এসেছি। ঘরটা ভালো করে মুছেছি বাবা, পা মুছে আয়, হ্যাঁ অনেকক্ষণ থেকে পরিষ্কার করে মুছেছি। কোথায়? ওই দেবুদের ওইখানটা করে বড় ঢামনাসা, ঢামনাসা ভয় পাস তো? আচ্ছা আচ্ছা, ওইখানে তো আছে সাপের রাজা, ওইখানে একদম হ্যাঁ, ও বাগানে আছে। তো কী কী নিয়েছিস বার কর। পাপার জন্য রসগোল্লা নিয়ে এসেছে, চা দিয়ে বিস্কুট খাবে। এটা কি বড়ি, কি শাকের বড়ি, লঙ্কা, লঙ্কা, আচ্ছা কাঁচা লঙ্কা খাবে ওর বাবা। এতে বড়ি আছে, তাই তো শাকের বড়ি, শাকে দেওয়া হবে। ও মগ নিয়ে এসেছে কিনে, বাথরুমে চান করবে মগ। এটা ক টাকা নিল বাবু? 15। আচ্ছা ছোটো মতো, তাই তো। এটা কি? কালো জিরে, কালো জিরে বলেছি, কালো জিরে এটা আছে ধুনো। আচ্ছা ধুনো, ধুনোটা ঠাকুরের রেখা। সকালে মাছ নিয়ে এসেছে বলে ধুনোটা আর নিয়ে আসেনি তখন। এবার কালো জিরে বিয়েতে কত পড়েছে দেখো। আর এখানে আর কি আছে, মুসুর ডাল আছে, এই যে 250 মুসুর ডাল, লাখ সাবান, হ্যাঁ মিষ্টি 6 টাকা করে, বাবা। ঘুগনি বানাবো কালকে, যদি বানাই ঘুগনি সব নিয়ে এসেছি। আর এই কালো জিরাটা এখানে আস্তে করে বের কর, সাবান আর কালো জিরাটা আস্তে করে বের কর। তো এইসব বাজার দোকান হয়েছে। আর মাছ ধুয়ে রেখে দিয়েছি, এই যে রুই মাছ, বেশ বড় বড় পিস আছে, একদম বড় বড় পেটি। তোমাদের দাদাভাই পেটি খেতে ভালোবাসে, মাছের পেটি নিয়েছে। একটুখানি মাছের তেল নিয়েছে মেয়ে আবার, এই যে। চলো এখানে রাখিস বাবু। সকালে বাপুজি কেক খেয়েছে, আর কিছু খায়নি। ওতে না ঠোঙাটার মধ্যে রাখ, কালো জিরে দিয়ে ছেচকি ফেচকি আলু করলে ভালো লাগে। দেখো এই রুই মাছ নেওয়া হয়েছে, মাছের মাথাটা শাকে দিয়ে দেবো, তেল পোটাটাও শাকে দেবো, নয়তো শুধু খাবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শুধু তেল পোটাটা খাবে, আমার ভালো লাগে তেল পটকা। ডাঁটাও রান্না করবো, শাকেরও তো ডাঁটা, পুঁই শাকেরও ডাঁটা হবে, কি রান্না করবো কনফিউজ হয়ে যাচ্ছি। চলো দেখি কি করা যায়, দেখছি আগে, তারপরে দেখা যায়। সার্ফ 2 প্যাকেট নিয়ে নিয়েছিস, ভালো হয়েছে। মানে কালো জিরেগুলো আমি ডাব্বায় ঢেলে ফেলি। তো বন্ধুরা এই বাজার দোকানই হয়েছে, চলো রান্নাটা বসতে দিই। আর হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার কেকেএমএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে অনেক দিন পর পর হাজির হচ্ছি। রোজ তো সেই অনেক দিন পর আসছে, মনটা খুশি খুশি লাগছে, ভালো লাগছে, বেশ ভালোবাসে। কারণ হয়ে গেছে বন্ধুরা, সকাল করে স্নান করে নিয়েছি, ঘর ফর মোছামুছি করে পরিষ্কার করে সব কাজগুলো মিটিয়ে নিয়েছি। খালি এবার রান্নার ব্যাপার, রান্নাটা খালি করব। তো চলো রান্না হয়ে গেলে কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাবো, কাটাকুটি করবো যখন একটু হয়তো শেয়ার করবো। আর তাছাড়া থাকে তারা জানে, অনেক দিন পর এলে কতটা মনের মধ্যে আনন্দ লাগে, একটা ভালো লাগে। যেহেতু আমরা মা মেয়েটি সবসময় বাড়িতে থাকি, তো মা মাঝে সাঝে আসে, ভাই করে আসে, তো কর্তামশাই বাড়িতে এলে ভালোই লাগে, তাই না?
বাড়িটা বেশ ভরা ভর্তি লাগে, পূর্ণতা পায় যেন বাড়িটা, ফ্যামিলিটা, পরিবারটা পূর্ণতা পায় যেন, এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, অনেকগুলো কথা শেয়ার করলাম তোমাদের সাথে। ফটাফট করে রান্নাটা করি, আগে আনাজগুলো কাটবো, মশলা ফসলা রেডি করার ব্যাপার আছে। তো চলো এখনকার মতো টাটা করছি, এখন 11:15 মতো বাজে। চলো রান্নাটা বসিয়ে দিলে মোটামুটি ওরা আসতে টাইম লাগবে, 2টো এরকম লেগে যাবে, বাজবে 2টো বাজবে, 2টো 2:30 বাজবে। তো চলো বন্ধুরা, এখনকার মতো টাটা। তো দেখো বন্ধুরা, কাটাকুটি করে নিয়েছি, সবজিগুলো রান্না করছি একবার করে, আর মানে ঘড়ির দিকে তাকাচ্ছি। সময় মানুষকে সত্যি কষ্ট দেয়, ওই জন্যই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে বলে একটা কথা আছে। তো মোটামুটি যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই রান্নাবান্না আমি করছি। তো একা হাতে সবটা করবো, একটু টাইমও লাগবে, অনেকগুলো যেহেতু আইটেম আছে, তো ভালোবেসে রান্না করছি, বেশ ভালোও লাগছে আজকে রান্নাটা করতে। তো দেখতে থাকো ভিডিও। তো দেখো বন্ধুরা, মেয়ে চলে গিয়েছিল অটো স্ট্যান্ডের কাছে, যেখানে মানে অটো দাঁড়ায়, মানে অটো থেকে ওর পাপা নামবে আর মানে একটা ব্যাগ নেবে বললো আমি ব্যাগ একটা সাইকেলে নেবো, নিয়ে চলে আসবো পাপার সাথে হেঁটে হেঁটে। তো অনেক দিন পর ওর বাবাকে দেখছে, মানে বাবা মেয়েকে দেখছে, আনন্দ লাগছে দুজনেরই, আমারও ভীষণ ভালো লাগছে। তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে, আমার ভীষণ সত্যি ভালো লাগছে, মন থেকে বলছি। একটা অন্যরকম অনুভূতি, যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে তারাই জানে, তাই না? অনেক দিন পর দেশে এলে কতটা আনন্দ লাগে। তো দেখো, কাদা করে দিয়েছি, মেরে ফেল, পা ঢোকলে ঢোক, হ্যাঁ নাহলে কাদা থাকবে। বসো, শান্তি। গামছা দেখি আমার। আর তারপরে দেখো বন্ধুরা, ওর পাপা স্নান করছে, আর মেয়ে বলছে মা আমি পেটিটা খুলে দেখি কী নিয়ে এসেছে। আমি বলছি থাক না, তোর পাপা বাথরুম থেকে বেরুক, তারপরে স্নান টান সেরে তোকে দেখাবে কী নিয়ে এসেছে। ও তো তৎ সইবে না, প্রত্যেকবারই এমনিই করে, জানো তো, প্রত্যেকবারই এমনই করে। আর দেখো কী ওর জন্য খাবার দাবার নিয়ে এসেছে, আগে ওইগুলো বের করছে, ওগুলো একটা ব্যাগের মধ্যে ছিল। আর ড্রাই ফ্রুট আনতে বলেছিলাম, ড্রাই ফ্রুট আমি বললাম না অনলাইন, কিছুদিন আগে তোমাদেরকে বলছিলাম অনলাইন থেকে আলমন্ড বাদাম নিয়েছিলাম, পুরো ঠকিয়ে দিয়েছে। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম কথাটা, প্রত্যেকবারেই ও নিয়ে আসে, এবারে আবার বেশি বেশি করে নিয়ে এসেছে। ড্রাই ফ্রুটই বেশি নিয়ে এসেছে, আখরোট নিয়ে এসেছে, আলমন্ড, কাজু, কিশমিশ, তো এইরকম ধরনের। আর সেজুয়ান চাটনি প্রত্যেকবারে নিয়ে আসে। আমি বলেছিলাম খুব বেশি কিছু আনবে না, মোটামুটি অল্প অল্পই আনবে, কেননা বয়ে সেই নিয়ে আসার একটা ব্যাপার থাকে, তাই না? প্ল্যাটফর্মের উপর দিয়ে সিঁড়িগুলো কত মানে উঁচু হয়, ওখান দিয়ে ওঠা নামা করা ওর কষ্ট হবে, সেই জন্য আমি বললাম সবই তো দেশে পাওয়া যায়, অনলাইন আছে, বেশি কিছু আনার প্রয়োজন নেই, যতটুকু তোমার মনে হবে নেবে। তো ওগুলো নিয়ে এসেছে, আর মেয়ে দেখো বের করে করে দেখাচ্ছে, ওর খুব খুশি, কখন পাপা আসবে এইগুলো বের করবে, কি কি আনে না আনে ওর জন্য বের করবে, বের করে ওগুলো দেখবে, আমাকেও দেখাবে। তো এগুলো নিয়ে খুব ভীষণ মানে ও অপেক্ষা করে বসেছিল যে কখন আসবে, এরকম খুলে খুলে দেখবো। তো দেখো ফিনাইন আনতে বলেছিলাম, বম্বেতে একটা ফিনাইন পাওয়া যায় সানি, এত সুন্দর ফিনাইনের মানে খুশবুটা আমার ভীষণ ভালো লাগে। তো আমি এখানে কিনি, কিন্তু যখন আসে তোমাদের দাদাভাই আবার আমি বলি নিয়ে আসবে, তো ওই ফিনাইনটা আমার ভীষণ ভালো লাগে, যখন বম্বে থাকতাম ওইটা খুব ইউজ করতাম। তো নিয়ে আসে প্রত্যেকবারই, মানে 1 লিটারের একটা বড় প্যাকেট ডাব্বাই নিয়ে আসে। তো ওটাই দেখছি আর হাসছি। আর এখানে দেখো অল্প করে আঙুর নিয়ে এসেছে, মানে ঘরে খাওয়ার জন্য শুধু অল্প করে। আমি বলেছিলাম ওসব পেটি ফেটি আনতে হবে না, পেটির মধ্যে সব পচা মচা ঢুকিয়ে দিয়ে উপরে ভালো রেখে দেয়, তো ঠকিয়ে দেয়, দরকার নেই, এখানে সবই পাওয়া যায়, বাজারের দিকে যাবে নিয়ে আসবে, ঠিক আছে, ওইটাই ঠিক আছে। তো দেখো কিছু মানে কসমেটিক জিনিস বলতে কিছু ক্লিপ ফ্লিপ এইসব নিয়ে আসে, টিপের পাতা নিয়ে আসে। আর এই যে ক্লিপগুলো কি দারুণ দারুণ দেখতে, আমাকে ভিডিও কল করে যখন মানে ও বাজারে নামবে, যখন টুকিটাকি কেনাকাটি করে দেশে আসার জন্য, তো ভিডিও কল করে করে দেখায় যে এইটা নেবো ওইটা নেবো এরকম বলে। তো আমি বললাম নিয়ে আসবে। আর আমি বলছিলাম তোমার পছন্দের একটা লিপস্টিক আনবে, তো এইটা আমার জন্য নিয়ে এসেছে। এই ক্লিপগুলো নিয়ে এসেছে, টিপের পাতা, সিঙ্গার, আইব্রো পেন্সিল, কাজল পেন্সিল, তো এইসব টুকিটাকি জিনিসগুলো তোমাদের দাদাভাই নিজে হাতে নিয়ে আসে, আমার খুব ভালো লাগে। আর বেশি বেশি করেই নিয়ে আসে, আমার মানে অনেক দিন চলে যায়, যখনই আসে তখনই নিয়ে আসে, তো বেশ অনেক দিন চলে যায়। আমি আমার বোনকে দিই, বোনের মাস শাশুড়িকে কাজের পেন্সিল দিই, ভাইয়ের বউকে এবার একটা দিয়েছি, তো এরকম দিই ওদেরকে একটা দুটো করে। আর আমি তো রেখে দিই, আমার অনেক দিন চলে যায়। আর চকলেট নিয়ে এসেছে, ভাইপোদের জন্য আলাদা করে নিয়ে এসেছে, বোনের জন্য নিয়ে এসেছে সোনপাপড়ি চকলেট আছে, যখন ওদের বাড়ি যাব তখন নিয়ে যাব।
ওরাও দেয়। আর তারপরে মেয়ে আগে প্রথম খায়নি চকলেট, তো প্রথমে বললো মা আমাদের গপুকে দেবো, গোপাল ঠাকুর যে ঘরে আছে। আমি বলছি তাই দে, তো হাত ধুয়ে প্রথম চকলেট কিন্তু বের করে মেয়ে কিন্তু আমাদের ঠাকুরকে দিয়েছে, গোপাল ঠাকুরকে দিয়েছে, আর তারপরে ও খেয়েছে। আর এখানে দেখো রান্না বান্না আমি সব করে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো গুছিয়ে গাছিয়ে টেবিলে সাজিয়ে রেখে দিয়েছি। আসবে, স্নান করবে, আর একসাথে মানে তিনজনে খেতে বসবো, অনেক দিন পর একসাথে খেতে বসবো। তো সত্যি মনটা ভীষণ ভালো লাগছে। আর কী রান্না করেছি তোমাদেরকে একটু বলে দিই। পুঁই শাক দিয়ে, মাছের মাথা দিয়ে, বড়ি, আলু, কুমড়ো, একটুখানি বেগুন দিয়েছি, পটল দিয়েছি, দিয়ে বেশ একটা চচ্চড়ি মতো বানিয়েছি। রাঁধুনি মশলা টশলা দিয়ে মাছের ঝাল করেছি। মুসুর ডাল ভালোবাসে, হ্যাঁ দেখো কত হাসছে, বলছে কত খেটে খেটে সারাটা দিন আমার জন্য এত রান্না করেছো। আমি বলছি আজকে রান্না করতে আমার ভীষণ ভালো লেগেছে, অন্যদিন আমরা মা মেয়েতে খাই, আজকে তোমার জন্য রান্না করেছি, ভীষণ ভালো লেগেছে। আর ভাজা করেছি, মাছ ভাজা রেখেছিলাম, ঝাল করেছিলাম, ঝালেরও রেখেছিলাম। আর এখানে দেখো মেয়ে মিষ্টি নিয়ে এসেছে ওর পাপার জন্য, বললো মা পাপার জন্য মিষ্টি নিয়ে আসবো, বলছিলাম না তোমাদেরকে ভিডিওর শুরুতেই। তো রসগোল্লা নিয়ে এসেছিলো, তো রসগোল্লাগুলো সাজিয়ে দিচ্ছি। আমি এবার পাঁপড় ভেজেছিলাম। আর তোমাদের দাদাভাই মানে খেজুর দিয়ে, মানে টমেটো দিয়ে, কিশমিশ দিয়ে চাটনিটা যে বানাই ওটাও খুব পছন্দ করে। ও যখন যায় আমি আবার কাচের মানে বয়ানেতে ছোট্ট এতে ভরে দিই, ও নিয়ে যায়, ওটা মানে ওখানে কদিন ধরে খায়। আর চাটনি 2-4 দিন তো রেখে খাওয়া যায়। টমেটো পুরো গুড় দিয়ে, মানে জল দিই না, শুধু তেলের উপর করি, তো খুব সুন্দর টেস্ট হয় খেতে, ওইটাও ভীষণ ভালোবাসে। তো যখন যায় আমি করে দিই, নিয়ে যায়, যা 2-4 দিন ওখানে খায়। আর যে কদিন থাকবে মোটামুটি আমাকে চাটনি, ডাল এগুলো আমাকে একটু করতে হয়, ওইগুলো খুব ভালোবাসে। আর দেখো ভাত মেখে প্রথমে মেয়েকে খাইয়ে দিচ্ছে, মাছের তেল দিয়ে মেয়েকে প্রথমে ভাত খাইয়ে দিচ্ছে, আমাকেও দিতে আসলে আমি বলছি তুমি খাও না, সেই ট্রেনেতে ভালো খাওনি কিছু না, আর সারা জীবন তো সেই ডাব্বাওয়ালাই খাবার খাও। যখন মানে বম্বে ছিলাম রান্না করে খাওয়াতাম, তারপরে যখন দেশে থাকে আমি রান্না করে তো খাওয়াবো অবশ্যই। আর আমি বলছি তুমি শান্তিতে খাও, আমরা তো সবসময় ভালো মন্দ খেয়েই যাই, তাই না? ঘরে তো এটা ওটা রান্না করি, কিন্তু তুমি তো ওখানে মানে ফ্যামিলিদের ঘরের হাতে মানে ঘরে রান্না খাবার তো খেতে পাও না, না? তো এইসব বলা বলি করছি। তারপরে দেখো তৃপ্তি করে খেয়েছে, আর ওর খেয়ে ভীষণ ভালো লেগেছে, বলছে বেশ সাদামাটা রান্নাগুলো বেশ ভালো হয়েছে, আর একটু ঝাল কম দিয়েছে, আমি একটু ঝাল বেশি দিই তরকারিতে, কিন্তু বললো প্রথম ডাব্বাওয়ালা খাবার যেহেতু খায়, ওটা একরকম খাবার, আর ঘরে রান্না একটু তেল মশলা আমি একটু রিচ করে বানাই, তো ওটা একটু আলাদা। তো বললো আমার জন্য একটু তেল মশলা কম দিয়ে দিয়ে রান্না করবে। আর এই কদিন ওই জন্য মাংস টাংস যা রান্না করছি না, একটু মশলা দিচ্ছি, মানে ঝালটা একটু কম দিচ্ছি, বেশ লাল তেল মতো অতটা বানাচ্ছি না। তো আমি আবার ওরকম খাই না, কিন্তু চলো ওর ভালো লাগলে আমারও ভালো লাগবে, তাই না? বলে ওইভাবেই বানাই। তো দেখো বলছিল খুব জোর খিদে পেয়ে গেছে, 2:30 বাজে, সকাল থেকে শুধু চা বিস্কুট খেয়েছি, কিছু খাইনি। আমি কিছু তো নাস্তা কিনে খেতে পারতে, বলছে ভালো লাগেনি। আর ট্রেন অনেক লেট ছিল বন্ধুরা, জানো তো 8 ঘন্টা লেট ছিল ট্রেনের, যেখানে সকাল মানে 6টায়, মানে 6:40 না কত সাঁতরাগাছিতে ঢোকে, সেখানে অনেক লেটে, মানে বাড়ি এসেছে 2:30 বেজে গেছে, 2:30 পৌনে 3টে বেজে গিয়েছিলো। তো অনেকটাই লেট, বুঝতেই পারছো, খিদেও পেয়েছে। তো খুব তৃপ্তি করে খাচ্ছিলো, আমারও দেখে ভীষণ ভালো লাগছিলো, আর তোমরাও তো দেখতে পাচ্ছ। যে কদিন বাড়িতে থাকবে আমি ওর পছন্দ মতো রান্নাবান্নাগুলো করে দিই, আর ওকে ভালো পিস ভালো দেখে মানে দেওয়ার চেষ্টা করি। ও আবার মেয়েকে তুলে দেবে, আমাকে তুলে দেবে। তো দেখো তিনজনে মিলে অনেক দিন পর বসে ভাত খাচ্ছি, এটা একটা অন্যরকম আনন্দ। আর তারপরে দেখো আমি অনলাইন থেকে ওর জন্য কিছু, মানে তোমাদের দাদাভাইয়ের জন্য কিছু গেঞ্জি আর একটা শার্ট কিনে, কিছু বলতে একটা গেঞ্জি একটা শার্ট কিনে রেখেছিলাম। তো ওগুলো আমি বলছি একটু পরে দেখো না গো, গায়ে ফিটিং ঠিকঠাক হয় কি। তো দেখো কেমন লাগছে বলো বন্ধুরা। তো কালারটা খুব পছন্দ হয়েছে, আমি ওকে দেখিয়েওছিলাম ভিডিও কলে। তো এখন পরে দেখছে, তো হাতাটা একটু সামান্য ঢিলে হয়েছে, বলছে চলবে, চলো ঠিক আছে, তুমি কিনে রেখেছো এই অনেক। তো এটা কেমন লাগছে বলো, আমি এটা পছন্দ করে কিনেছিলাম অনলাইন থেকেই। আর একটা কালো শার্ট কিনেছি, এই দেখো ওটাও পরে দেখবে। তো আমি বললাম পরে ড্রেসিং টেবিলে গিয়ে আয়নাতে দেখো কেমন লাগছে। আমি রাখি মানে দুর্গাপুজো, তারপরে পয়লা বৈশাখে, ভ্যালেন্টাইন ডে উপলক্ষে, তো টুকিটাকি আবার যখন মনে হয় ঘড়ি, পার্স, ব্যাগ, নয়তো শার্ট, টি শার্ট, এইসব আমি একটু কিনে রাখি, মানে আমার ভালো লাগে নিজে হাতে কিনে রাখতে। তো পরে দেখছে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই, আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো সকলে, যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি মনে হয় আমাকে একটু সাপোর্ট করো। আর এই দেখো কালো শার্টটা পরেছে, ভালোই লাগছে তাই না? আমার তো ভালো লাগছে, তোমরা বলো কেমন লাগছে তোমাদের দাদাভাইকে।
তো প্রত্যেক দিন এখন ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেহেতু কর্তামশাই আছে, আবার বাড়ির কাজ হবে তো, মানে কাজ হচ্ছে, এখন আমি ভয়েস দিচ্ছি পরে, তো একটু মানে ব্যস্তও আছি।